হ্যালো বন্ধুরা, গ্রামের ছেলে চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের ব্লগটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ, তো ধৈর্য ধরে দেখতে থাকুন, সাথেই থাকুন। আমরা গিয়েছিলাম মামাবাড়ি বেড়াতে, আমরা বলতে আমি আর আমার ওয়াইফ। যেহেতু মামাবাড়ি বেড়াতে চলেই আসছি, তাই ভাবলাম মামাদের ভেড়ির পরে একবার ঘুরতে না গেলে হয় নাকি। মামাদের আঞ্চলিক ভাষায় ভেড়িকে বলা হয় হচ্ছে গিয়ে লিস কিংবা ঘের, আমাদের আঞ্চলিক ভাষায়ও এটাই বলা হয়। কিন্তু বন্ধুরা, আপনারা ভাবতে পারেন যে আমাদের ভাষায়ও ভেড়িকে লিস কিংবা ঘের বলা হয়, তাহলে আমি ওইটা কেন বলছি না। কারণ তো অবশ্যই একটা আছে। আসলে আমার ইউটিউব চ্যানেলটা খোলা মূলত ইন্ডিয়ান ব্লগার রচনা বিশ্বাস দিদির ভিডিওগুলো দেখে আমি অনেক মোটিভেশন পাই, এবং রচনা দিদির ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে। একটা বিষয় খেয়াল করবেন যে আমরা যেটাকে পুকুর কিংবা লিস কিংবা ঘের বলি, সেটাকে রচনা বিশ্বাস দিদি ভেড়ি বলেন। এটা হয়তো তাদের আঞ্চলিক ভাষা। যেহেতু রচনা দিদির ভিডিওগুলো দেখে আমি ইন্সপায়ার্ড হয়ে ইউটিউব চ্যানেলটা খুলেছি, সেই জন্যই আমি পুকুর কিংবা লিস কিংবা ঘেরকে ভেড়ি বলি। যেহেতু রচনা বিশ্বাস দিদির ভিডিওগুলো দেখে অনেক বেশি মোটিভেশন পাই, এবং তার ভিডিওগুলো দেখার পরই ইন্সপায়ার্ড হয়ে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি। কিন্তু বন্ধুরা, মোটিভেশন দিয়ে কখনো সাকসেস আনা যায় না। মোটিভেশন সারা জীবন থাকে না, মোটিভেশন একদিন দুই দিন, সর্বোচ্চ গেলে 1 মাস থাকে। তাই আমি বসে বসে ভাবতেছি যে রচনা বিশ্বাস দিদির ভিডিও দেখে ইন্সপায়ার্ড হয়ে তো ইউটিউব চ্যানেলটা খুললাম। তাই কিছুদিন যেতে না যেতেই এখন বুঝতেছি যে মানুষের সাকসেসটা আসলে এমনি এমনি আসে না, এর পিছনে থাকে অনেক স্ট্রাগল, অনেক পরিশ্রম, অনেক খাটাখাটনি। তো বন্ধুরা, চলেন ফিরে যাওয়া যাক ভিডিওতে। অবশেষে পৌঁছালাম আমরা কিনারায়। তো আমার মামাদের ভেড়ির উপরে যেতে হলে একটা পুকুর পাড়ি দিয়ে যেতে হয়, সেটা পাড়ি দিয়ে আমরা কিনারায় পৌঁছালাম। তো মামাদের ভেড়িতে যেতে অনেকগুলো ধানি জমির পাশ দিয়ে যেতে হয়। তো এখানের পরিবেশটা ছিল খুবই সুন্দর, প্রাকৃতিক পরিবেশ। ধানি জমির পাশ দিয়ে যেতে আমার অনেক ভালো লাগতেছিল। বোন একটা হাই দিয়ে দিল, দেখতে পাচ্ছেন বন্ধুরা। হাই দিতে গিয়ে কি হলো, বোনের পা আটকে গিয়েছিল কাদায়। তো অবশেষে আমরা ধানি জমি পাড়ি দিয়ে চলে আসলাম অন্য একটা ভেড়ির উপর। আসলে আমার মামাদের ভেড়িতে যাওয়ার পথে অনেকগুলো ভেড়ি পাড়ি দিয়ে যেতে হয়। ভেড়ির উপরে আসার পরে আমি তো পুরাই অবাক হয়ে গেছি। আসলে এই ভেড়ির উপরে ছিল আম গাছ, আম গাছে ছিল প্রচুর আম, আম গাছের তলায় অনেকগুলো আম পড়েছিল। তো এখান থেকে একটা আম তুলে আমার কাছে দিল আমার মামা। তো আমি এটাকে চাপ দিয়ে দেখলাম হালকা নরম হয়েছে, ভাবতেছিলাম যে আমটা মনে হয় পেকে গিয়েছে। তো বন্ধুরা, আমারই গায়ে কামড় বসানোর পরে দেখতে পেলাম এটা প্রচুর টক, তাই বুঝতে পারলাম যে এটা এখনো পাকেনি। অবশেষে আমরা আবার রওনা করলাম আমাদের ভেড়ির উদ্দেশ্যে। যেতে যেতে দেখতে পেলাম একটা ভাঙা ফার্ম, এটা ছিল বোধহয় একটা মুরগির ফার্ম। এখানে আম গাছগুলোতে যে এত পরিমাণে আম ধরেছে, আসলে দেখলে আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কি পরিমাণে আম ধরেছে গাছগুলোতে। আসলে আমি দেখার পরে অবাক হয়ে গেছি, অনেক পরিমাণে ফলছে আমগুলো, খেয়াল করলে দেখতে পাবেন। যেতে যেতে হঠাৎ আমাদের চোখে পড়লো অনেকগুলো টমেটো এখানে ছড়ানো ছিটানো আছে। তো এখানটাতে গাছ ছিল না, তো আমি ভাবলাম এখানে এতগুলো টমেটো ছড়ানো ছিটানো কেন। তো একটু সামনে যাওয়ার পরেই দেখতে পেলাম এখানে প্রচুর গাছ। তো গাছগুলো হয়তো ওখান থেকে উঠিয়ে ফেলানো হয়েছে, তাই ওখানে ছড়ানো ছিটানো ছিল টমেটোগুলো। যেহেতু গাছগুলোর বয়স হয়ে গেছে, তাই টমেটো এখন আর ফলবে না নতুন করে। যেগুলো ছিল বাকি, সেগুলো হয়তো বাজারে বিক্রি হয়নি, তাই এমনভাবেই পড়ে আছে ভেড়ির উপরে। তো বন্ধুরা, এই টমেটোগুলো যদি আপনাদের এলাকায় কিংবা আপনাদের আশেপাশে থাকতো, তাহলে কি আপনারা নিয়ে যেতেন? কমেন্টে অবশ্যই বলবেন। এখানে এই টমেটোগুলো খাবার মানুষ নাই। অনেক দূর জার্নি করার পর অবশেষে আমরা চলে এসেছি আমার মামাদের ভেড়ির উপরে। এখানে ভেড়িটা সেচ দেওয়া হয়েছিল, এখান থেকে সেচ দিয়ে মাছ ধরা হয়েছিল। এই ভেড়িটাতে চাষ করা হয় মূলত চিংড়ি মাছ এবং কিছু সাদা মাছ। বন্ধুরা, ভয়েস দিতে দিতে একটা আজব কাহিনী ঘটে গেল। তো আমি যখন চিংড়ি মাছের কথা উচ্চারণ করতেছিলাম, তখন আমার বোন পাশ থেকে বলতেছিল চিংড়ি মাছ আমি ভালো খাই। বলো, চিংড়ি মাছ ভালো খাই, চিংড়ি মাছ ভালো খাই। তো ওইখানটাতে দেখা যাচ্ছে একটা আম গাছ, মূলত আমরা ওই আম গাছের নিচেই বিশ্রাম নিব। মামাদের ভেড়ির উপরে লাগানো হয়েছিল কয়েকটা কলা গাছ। তো কলা গাছগুলো হচ্ছে গিয়ে সাগর কলা গাছ, দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর কলা হয়েছে কাঁদিতে কাঁদিতে। এর আগের বার যখন আসছিলাম তখন মামা এই কলা গাছগুলো লাগিয়েছিল, তখন ছিল অনেক ছোট। এখন এসে দেখি এই কলা গাছ বড় হয়ে কলাও হয়ে গেছে। বন্ধুরা, কি আর বলবো, এখানেও এসে দেখি টমেটো আর টমেটো। মানে ওইখানে তো টমেটো ছিল, কিন্তু ছিল কম। এইখানটাতে একটু খেয়াল করলে দেখতে পাবেন গাছ ভর্তি প্রচুর টমেটো।
আসলে বন্ধুরা কিছু মাস আগে যখন টমেটোর সিজন ছিল তখন এখান দিয়ে অনেক টমেটোর চাষ করেছিল, তাই এই টমেটো গাছগুলো রয়ে গেছে, এখানে অনেক টমেটো রয়ে গেছে। আমরা এখন যাব ওই আম গাছটা দেখা যাচ্ছে, এই আম গাছটার নিচে বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে, যেহেতু আমরা অনেক দূর জার্নি করে আসছি। ছিল দুপুর টাইম, প্রচুর ছিল রোদ, কিন্তু রোদ হলে কি হয়েছে এখানে ছিল প্রচুর বাতাস, তাই খুশিতে মনটা ভরে গেল। আমার মামাতো বোন ধপাস করে এসে বসে গেল আম গাছটার নিচে। তো এসে দেখতে পেলাম আমার মামাদের আম গাছেও মোটামুটি ভালোই আম ধরেছে। একটু খেয়াল করলে দেখতে পাবেন আম গাছটা ছোট ছিল যদিও, তারপরেও প্রচুর আম ধরেছে। আমার বোনের মাথার উপরে একটা আম ঝুলতেছে আর ও মনের সুখে ফোন চাপতেছে। তো বন্ধুরা ওই টমেটোগুলো দেখে ওখান থেকে বেছে বেছে আমার ওয়াইফ কিছু টমেটো এখানে নিয়ে এসেছে খাবার জন্য। মাছ ভেড়িতে এসে টমেটো খাবার মজাটাই আলাদা। আবার সঙ্গে ছিল লবণ, আসলে 2 প্যাকেট লবণ মামা বাড়ি থেকে নিয়ে আসছিল, কিন্তু এটা দিয়ে কি করবে আমার জানা নেই। তো বন্ধুরা অনেক খাটাখাটনির পরে এখানে পৌঁছালাম। আসলে প্রচুর ছিল রোদ, একটু খেয়াল করলে দেখতে পাবেন প্রচুর রোদ ছিল। তো এখানে আসার পরে এত পরিমাণে বাতাস, আসলে সেই খুশিতে মনটা ভরে গেল। অনেক ঘামতেছিলাম, এই কারণে আম গাছের ছায়ার নিচে আমরা বসে আছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। মামাদের আম গাছগুলোতে মোটামুটি ভালোই আম হয়েছে। তো একটা আমের গায়ে দেখতে পেলাম ফাটল। তো ফাটলটা মূলত কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে শিল পড়েছিল, মানে শিলাবৃষ্টি হয়েছিল, সেই শিল হয়তো আমের গায়ে এসে পড়েছে, তাই ফাটলটা ধরেছে। আমার সঠিক জানা নেই, আপনাদের জানা থাকলে আপনারা অবশ্যই বলবেন যে আমের গায়ে কেন এরকম ফাটল ধরে। তো হঠাৎ দেখতে পেলাম আমার ওয়াইফ আম খাচ্ছে। তো আমরা তো সকলেই জানি মেয়েরা একটু টক পাগল হয়, মানে চুকা পাগল হয়, এইটা তারই একটা নমুনা। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার মামা গাছতলা বসে আছে, মামার সামনে ছিল একটা ড্রাম, এইটা দিয়ে হয়তো এখানে কোনো গাছে স্প্রে করা হবে। দেখতে পেলাম মামা পুকুরে খাবার দিতেছে। তো আমি ভিডিও শ্যুট নিতে পারিনি, খাবার দেওয়ার পরে আমি হাজির হলাম, তো ভিডিও ধারণ করতে পারলাম শুধু বালতি ধোয়া। হঠাৎ চোখ পড়লো আম গাছটার তলার দিকে। তো আম গাছটার তলায় মোটামুটি ভালো খারাপ কিছু আম পড়েছিল। তো আমরা ভেড়ি থেকে যাওয়ার সময় গাছটা থেকে কিছু আম ছিঁড়ে নিয়ে যাব বাসায় গিয়ে ভর্তা খাওয়ার জন্য। তো মামা বালতি ধুয়ে বালতিতে করে নিয়ে এসেছে জল, আসলে এই বোতলটাতে ছিল বিষ। তো মামার কাছে জিজ্ঞাসা করার পরে জানতে পারলাম এটাতে ছিল পোড়া বিষ, এটা হচ্ছে বনে দেবে, যেগুলো এখানে বাড়তি যে বনগুলো আছে আগাছা, এগুলো আসলে বিষ দিয়ে নষ্ট করে ফেলবে। কারণ মামারা এখানে সবজি চাষ করে, এখানটাতে যদি এরকম আগাছা থাকে তাহলে সবজি ভালো হবে না, তাই পোড়া বিষ দিয়ে এই আগাছাগুলোকে পুড়িয়ে ফেলতেছে। এই পোড়া বিষটা এখানে প্রয়োগ করার 5-7 দিন পরে এসে দেখা যাবে এখানে সমস্ত আগাছা পুড়ে মরে আছে, তখন জায়গাটা হয়ে যাবে পরিষ্কার, নতুন যে আগাছাগুলো হবার কথা ছিল সেগুলো আর নতুন করে উঠবে না। মামাদের ভেড়িটা মোটামুটি ভালোই বড় সড়ো ছিল। তো ভিডিও শ্যুট নিতে নিতে হঠাৎ আমার চোখে পড়লো পুঁই শাক গাছ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুঁই শাক গাছ। এই পাতাগুলো দিয়ে আসলে বড়া বানিয়ে খেলে অনেক সুস্বাদু টেস্ট হয়। তো যাওয়ার পথে আমরা কয়েকটা নিয়ে যাব। এখানে নতুন মাটি কাটানো হয়েছিল। মামাদের ভেড়িটায় ঘোরাঘুরি করার পরে আমরা চিন্তা করলাম যে অন্য ভেড়িতে গেলে কেমন হয়, তো আমরা রওনা করলাম অন্য ভেড়ির দিকে যাওয়ার জন্য। তো বন্ধুরা যেতে যেতে আমাদের চোখে পড়লো একটা হাঁস পাখি, একটু খেয়াল করলে দেখতে পাবেন পাখিটা জলে বসে সাঁতার কাটতেছিল। তারপরে আর কি বন্ধুরা আমাদের সারা শব্দ পেয়ে পাখিটা দিল এক উড়াল দিয়ে চলে গেল এই ভেড়িরই একদম কর্নারে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম অন্য একটা ভেড়িতে। এই ভেড়িতেও ছিল প্রচুর টমেটো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, যত দেখতেছি ততই যেন অবাক হচ্ছি। হেঁটে আসতে আসতে আবারও চোখে পড়লো সেই হাঁস পাখিটা। তো একটু খেয়াল করলে দেখতে পাবেন বন্ধুরা হাঁস পাখিটা জলে সাঁতার কাটতেছিল মনের আনন্দে। আমি একটু জুম দিয়ে নিচ্ছি, আসলে জুম দিলেও কাজ হচ্ছে না, ফোকাসটা পড়তেছে বাঁশে এবং কলার পাতায়, তো পাখিটার দিকে ফোকাসটা পড়তেই ছিল না। তো বন্ধুরা কি আর করব, তারপরে হাঁটতে হাঁটতে চলে গেলাম একটা ভেড়ির কর্নারে। তো বন্ধুরা কিছুক্ষণ ঘুরে দেখার পরে আমাদের চোখে পড়লো একটা দোলনা, দেখতে পাচ্ছেন। তো দোলনা দেখে তো মনটা খুশিতে ভরে গেল। তো এখানে কিছুক্ষণ জিরিয়ে নিচ্ছি, বাতাস ছিল খুব সুন্দর, একটু খেয়াল করলে দেখতে পাবেন গাছের পাতাগুলো খুব সুন্দর নড়তেছিল। প্রচুর বাতাস ছিল গাইস, দোলনাটা ছিল, দেখতে পাবেন একটু খেয়াল করলে খুব সুন্দর।
তো বন্ধুরা এখানের ভেড়িগুলো ছিল অনেক বড় সড়ই। তো ভেড়িগুলো ঘুরে দেখতে দেখতে আমরা অনেক টায়ার্ড হয়ে পড়ছিলাম, অনেক গরমও ছিল, বলতে অনেক রোদ ছিল এবং বাতাস তো ছিলই, তার কারণে রোদের প্রভাবটা একটু কম পড়েছে আমাদের উপরে। বোন, গাছটা তো তোমার সমান, কিন্তু এতে তো ফল একেবারে মাটির সঙ্গে ঝুলে আছে দেখতে পাচ্ছি। ও মাই গড, একদম মাটির সঙ্গে ঝুলে আছে। এই আমটা পেকে গেছে। ভিডিওর মাঝে বলছিলাম যে পুঁই শাকের পাতাগুলো আমরা নিয়ে যাব বাড়িতে বড়া খাওয়ার জন্য। তো তাই আমার ওয়াইফ কিছু পুঁই শাকের পাতা এখান থেকে কালেক্ট করতেছে, বাড়ি গিয়ে মামিকে বলবো বড়া বানিয়ে দেওয়ার জন্য। আসলে পুঁই শাকের বড়া খেতে আসলেই সুস্বাদু অনেক। তো আপনাদের কার কার কাছে পুঁই শাকের বড়া ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার কাছে তো ভালোই লাগে। পুঁই শাকের পাতাগুলো ছিঁড়তে ছিল, তো ছেঁড়ার পরে দেখতে পেলাম আমার মামাদের ভেড়িতেও একটা দোলনা আছে, সেটা হচ্ছে বড়ই গাছের সাথে। আমার বোন দোলনা খাইতেছিল। ভিডিওর মাঝে বলেছিলাম আমাদের কাছ থেকে কিছু আম আমরা নিয়ে যাব ভর্তা খাওয়ার জন্য, তাই কিছু আম আমরা গাছ থেকে কালেক্ট করতেছি। আমার ওয়াইফের হাতে দেখতে পাচ্ছেন 3টে আম আছে বড় সড়ই, এবং গাছের তলায়ও কিছু আম ছিল, একটু জুম দিলে দেখতে পাবেন। তো আমার ওয়াইফ এগুলোকে কুড়িয়ে নিতেছিল। আসলে এই আম গাছগুলোতে মোটামুটি ভালোই আম ধরেছিল, দেখতে পাচ্ছেন বন্ধুরা। গুটি অবস্থায় অনেক আম পড়ে গিয়েছে, বোঝা যাচ্ছে গাছের মুকুল দেখে। তো হঠাৎ দেখতে পেলাম আগাছা মারার জন্য মামার স্প্রে করাও শেষ হয়ে গেছে। কিছু আম আমার বড় মামাও ছিঁড়ে দিচ্ছিল গাছটা থেকে। বাড়িতে গিয়ে যেহেতু আম ভর্তা করব, তাই আরও কয়েকটা আম মামা এক্সট্রা ছিঁড়ে দিতেছিল। তো অনেক ঘোরাঘুরি করলাম মামাদের ভেড়ির পার এবং অন্য ভেড়িতেও গিয়েছিলাম। ক্যামেরায় কতটুকু ধারণ করতে পেরেছি তা জানি না, কিন্তু নিজের চোখে ঘোরাঘুরির যে একটা ফিলিংস ছিল, নিজের চোখে দেখা প্রাকৃতিক একটা সৌন্দর্য, ভেড়ি, অনেক গাছপালা, অনেক বাতাস, একটা ফিলিংস ছিল অন্যরকম বন্ধুরা। এটা আসলে বলে বোঝানো যাবে না। তো একটা কথাই বলবো বন্ধুরা, আপনারা ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো আমাদের বাড়িতে রওনা দেওয়ার সময় এসে গেছে, তো আমরা এখন বাড়িতে রওনা করব। টাটা বন্ধুরা, আমরা এখন রওনা করব বাড়ির দিকে। আমার মামাদের গাছ থেকে যে আমগুলো পেড়েছিলাম, আমগুলো একটা ব্যাগে ভরে আমরা রওনা হলাম বাড়ির দিকে। তো বাড়ির দিকে যাওয়ার আগে আমার ওই পুকুরের ভিতরে কি যেন একটা দেখাইতেছিল। আসলে ওখানে ছিল একটা বড় সড়ো লাইলনটিয়া মাছ, জলের উপর দিয়ে যাইতেছিল। তো হঠাৎ দেখতে পেলাম আমার ছোট দিদিমা আজব একটা নৌকা নিয়ে ভেড়ির ভিতরে যাচ্ছে। আসলে এটা হচ্ছে গিয়ে একটা সিমেন্টের নৌকা। এগুলো আমাদের গ্রামেও সচরাচর দেখা যায় না, এটা আমার মামাদের এলাকায় সচরাচর দেখা যায়। প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদের এলাকায়ও কি এরকম নৌকা দেখা যায়, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। অবশেষে আমরা আবারও হাঁটা শুরু করলাম বাড়ির দিকে। তো বাড়ির দিকে যাওয়ার পথে দেখতে পেলাম একটা আম গাছ। গাছটাতে এত সুন্দর কালারফুল আম ধরে আছে, আসলে দেখে চোখটা জুড়িয়ে গেল। আসলে সত্যি কথা বলতে বন্ধুরা, আমি লাইভে ফার্স্ট টাইম দেখলাম এরকম আম। তো যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন না টেনে স্কিপ না করে, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারাও কি আমার মতো এই আমগুলো নতুন দেখতেছেন, নাকি আপনাদের বাড়ির আশেপাশে এই আম গাছগুলো অ্যাভেলেবেল আছে? একটু কমেন্ট করে জানাবেন। তো যেতে যেতে আমাদের চোখে পড়লো বিশাল বড় একটা তেঁতুল গাছ। তেঁতুল গাছে প্রচুর তেঁতুল ধরেছিল, আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন বন্ধুরা, গাছটা ভর্তি ছিল তেঁতুল।